গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র হলো প্রথম মন্ত্র। সাবিত্রীর উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করা হয়। এই মন্ত্রকে বলা হয় অপৌরুষীয় মন্ত্র, অর্থাৎ কোনো মানুষ দ্বারা সৃষ্ট নয় এই মন্ত্রটি। এই গায়ত্রী মন্ত্রটি ঋগ্বেদে পাওয়া যায় এবং এটি রচনা হয় গায়ত্রী ছন্দে। গায়ত্রী মন্ত্র এতটাই পবিত্র যে এই গায়ত্রী মন্ত্রকেও পুজো করা হয়। আসুন জেনে নিই গায়ত্রী মন্ত্রটি কী। গায়ত্রী মন্ত্রটি হলো অং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি হলো গায়ত্রী মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনারা সকলেই জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো মহাদেব শিবের এক শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র পাঠে মৃত্যু পর্যন্ত এড়ানো সম্ভব। পুরাণে এই মন্ত্র নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। এই মন্ত্র জপে আপনার রোগ পীড়া অশান্তি বাধা খুব নিমিষেই দূর হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মামৃতা। এটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শিব পঞ্চাক্ষরী মন্ত্র। শিব পঞ্চাক্ষরী মন্ত্রের উৎপত্তি কৃষ্ণ যজুর্বেদ থেকে। পুরাণে উল্লেখিত রয়েছে এই মন্ত্রটি মহাদেবের নিজের মুখ থেকে উৎপন্ন হয়েছে। শিবের এই শক্তিশালী মন্ত্রটি পঞ্চতত্ত্বকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশকে প্রতিনিধিত্ব করে। শিব পঞ্চাক্ষরী মন্ত্রটি হল নমঃশিবা। এর সঙ্গে ওং যুক্ত হয়ে মন্ত্রটি হয় ওং নমঃশিবায়। এই মন্ত্র পাঠে মহাদেব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং যিনি জপ করেন তার জীবনে সকল দুঃখ কষ্ট দূর হয়। হনুমান মন্ত্র। হনুমানজি অর্থাৎ বজরংবলীর সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল হনুমান চালিসা। এই হনুমান চালিসা রচনা করেন গোস্বামী তুলসীদাসজি। এই হনুমান চালিসা হল হনুমানজির উদ্দেশ্যে রচিত 40টি চৌপাইয়ের একটি স্তুতি। এছাড়াও আপনি ওং হাং হনুমতে নমঃ, ওং হাং হনুমতে নমঃ এই মন্ত্রটি সব সময় জপ করতে পারে। রাম মন্ত্র। ভগবান রাম হলেন বিষ্ণুর এক অবতার। ভগবান রামকে প্রসন্ন করতে হলে কোনো বিশেষ মন্ত্রের প্রয়োজন নেই। শুধু রাম নাম জপ করলেই ভগবান রাম খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। বিষ্ণু মন্ত্র। ভগবান বিষ্ণু এই ছোট্ট এক মন্ত্র পাঠে আপনার জীবনের সকল সমস্যা খুব সহজে দূর হয়ে যায়। মন্ত্রটি খুব ছোট হলেও মন্ত্রটি কিন্তু খুব শক্তিশালী এক বিষ্ণু মন্ত্র। মন্ত্রটি হল ওং বৈষ্ণবে নমঃ। মন্ত্রটি আবার বলছি, মন্ত্রটি হল ওং বৈষ্ণবে নমঃ। দুর্গা মন্ত্র। দেবী দুর্গা হলেন দেবী পার্বতীর এক রূপ। নিয়মিত দুর্গা মন্ত্র পাঠে আমাদের জীবনের সকল দুর্গতি নাশ হয় এবং শত্রুরা খুব তাড়াতাড়ি পরাজিত হয়। শক্তিশালী দুর্গা মন্ত্রটি হল ওং দুর্গায় নমঃ, ওং দুর্গায় নমঃ। কৃষ্ণ মন্ত্র। ভগবান বিষ্ণুর আরো এক অবতার হলেন শ্রীকৃষ্ণ। এবার আপনারা জানবেন শ্রীকৃষ্ণের সেই শক্তিশালী মন্ত্র যা জপ করলে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনার মনে আসবে শান্তি, সংসারে আসবে সুখ সমৃদ্ধি। সেই শ্রীকৃষ্ণ শক্তিশালী মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটি হল শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। ওং হল হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র মন্ত্রের মধ্যে একটি। স্বামী বিবেকানন্দের মতে ওং হল সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক এবং
ঈশ্বরেরও প্রতীক। ওং শব্দটি সংস্কৃত অব ধাতু থেকে উৎপন্ন, যার 19টি ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। এই ওং থেকেই ব্রহ্মাণ্ডের সকল কিছু সৃষ্টি, এবং এই ওং হলো ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, অমঙ্গল থেকে রক্ষাকর্তা, সকল মনস্কামনা পূরণকারী, অজ্ঞানতা নাশক এবং জ্ঞান প্রদাতা। তাই যে ব্যক্তি প্রত্যহ এই ওং মন্ত্রের জপ করেন তার হয়, এবং আজকের বিজ্ঞানও মেনে নিয়েছে এই ওং মন্ত্র জপ করলে সকল প্রকার রোগ ব্যাধি শরীর থেকে দূর হয়ে যায়। 16 শব্দের এই মহামন্ত্রের 3টি পরম সত্তার সঙ্গে যুক্ত, যা হলো হরে, রাম এবং কৃষ্ণ। হরে শব্দটি ভগবান বিষ্ণুর অপর নাম হরি সম্বোধন সূচক পদ হিসেবে ব্যক্ত করা হয়েছে, যার অর্থ হলো যিনি জাগতিক মোহমুক্ত করে। আর কৃষ্ণ, যার অর্থ যিনি সবাইকে আকর্ষণ করেন। এবং রাম, যিনি সকল আনন্দের কারণ। এই দুটোই হলো রাম এবং কৃষ্ণ, এই দুটোই হলো ভগবান বিষ্ণুর অবতার। হরে কৃষ্ণ মহামন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।